হ্যাঁ। ওরে বাবা, খুব তো বিজি থাকিস, ফোন দিলে কি তোদের পাওয়া যায়? ও আচ্ছা, কোচিং এ গেছিস? আবার কোচিং বিকেল বেলা? না ভাই, আমি কোচিং টোচিং এ ভর্তি করাই নাই। এত কোচিং দিয়ে কি হবে? ও না ভাই, অযথা টাকা নষ্ট করার দরকার আছে? ও দাদা তো মুক্তিযোদ্ধা ছিল, বুঝোস নাই? তা আমার বাচ্চারা তো এমনিতেই কোটা পাইছে। আমার বড় মেয়ের কত সহজে চাকরিটা হয়ে গেল, কত ভালো পোস্টে চাকরিটা হয়েছে। ওই পড়ালেখা নিয়ে এত প্যারা ভাই আমি নিই না। তোরা আর কি করবি, সাধারণ জনগণ পড়াশোনা করা এছাড়া কোনো গতি আছে? পড়াশোনা করলেও তো আজকাল সাধারণ ছাত্রছাত্রীদের চাকরি বাকরি হয় না। তো এটা ভাগ্য, বুঝছস? ওর দাদা আজকে মুক্তিযোদ্ধা হওয়াতে ওদের কত সুবিধা। চাকরি তো নিশ্চিত। তো এত প্যারা নিয়ে কি করো, শুধু শুধু টাকা পয়সা নষ্ট করার দরকার আছে? হ্যাঁ, কষ্ট কর ভাই। জীবনে চলতে হলে তো অবশ্যই ভালো কিছু করতে হবে বাচ্চাদের, তাই না? ঠিক আছে, ফোনটা দিলে ধরিস, সারাদিন তো দৌড়ের উপরেই থাকিস। ও, রাতে আবার টিচার আসবে? না, আমি বাসায় টিচার দিই নাই, আমি পড়াই, যা একটু পড়াই। না, ওরা খেলাধুলা করে আছে, আর আমি আছে। এত প্যারা নাই লাইফে, বুঝছস? ওর দাদা বাসায় দিছি। ওর বাপও বলে, বুঝছস? না হয় ওদের পেছনে যে কি পরিমাণ টাকা নষ্ট হইতো। আজকাল কি স্কুলে পড়াশোনা হয়? সবই তো কোচিং করে করে নষ্ট হয়। সব বিষয়ে কোচিং করানো লাগে। এসব প্যারা ভাই আমার নাই। হুম। দোয়া করিস আমাদের জন্য। ঠিক আছে। ভালো থাকিস। যাক, আল্লাহ বেঁচে গেছি। আজকে আমার শ্বশুর যদি মুক্তিযোদ্ধা না হইতো, তো এদের মতো সারা দিন রাস্তায় রাস্তায় দৌড়ানো লাগতো, কোচিং এ দৌড়ানো লাগতো। এই প্যারা ভাই আমার নাই। এই ঘরের কাজ করে, সংসারের কাজ করে এত পড়াশোনার প্যারা নেওয়া যায়?